हेलो बंधुरा वेलकम बैक एंड वेलकम टू माई यूट्यूब चैनल लार्निंग টিউটোরিয়ালস। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যে কীভাবে আপনারা যে কোনো ছবির মধ্যে মোশন গ্রাফিক্স এফেক্ট অ্যাড করবেন। তো বন্ধুরা আপনাদের প্রশ্ন হতে পারে যে মোশন গ্রাফিক্স এফেক্ট আবার কি। তো বন্ধুরা আপনাদেরকে আমি একটু বলে দিই। তো বন্ধুরা ধরুন আপনারা নদীর ধারে দাঁড়িয়ে ছবি বা ফটোগ্রাফি করছেন। তো হঠাৎই দেখতে পাচ্ছেন আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে যে নদীটি রয়েছে তার নদীর জলটি একদিক থেকে অন্যদিকে বয়ে চলে যাচ্ছে। আবার ধরুন আপনারা কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে ছবি তুলছেন, কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ডে যে গাছপালাগুলি রয়েছে সেগুলি নড়ে চড়ে উঠছে। আবার ধরুন আপনারা খোলা আকাশের তলায় দাঁড়িয়ে ফটোগ্রাফি করছেন, হঠাৎই দেখতে পাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ডে যে আকাশটি রয়েছে সেটি একদিক থেকে অন্যদিকে বয়ে চলে যাচ্ছে। তো বন্ধুরা যখন কোনো নর্মাল ছবির মধ্যে এই রকম এফেক্টগুলিকে দিয়ে দেওয়া হয় তখন কিন্তু সেটাকে মোশন গ্রাফিক্স এফেক্ট বলে। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যে কীভাবে আপনারা যে কোনো ছবির মধ্যে মোশন গ্রাফিক্স এফেক্ট অ্যাড করবেন। তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের টিউটোরিয়ালটি শুরু করি। তো আপনারা দেখছেন লার্নিং টিউটোরিয়াল চ্যানেল, আমি আপনাদের বন্ধু সন্দীপন। ইউটিউবে নতুন নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য লার্নিং টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি এসেছে সেই বেল আইকনটিতে ক্লিক করুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা এই কাজটি করার জন্য আপনাদেরকে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে হবে। তো সেই জন্য আপনারা কী করবেন, প্লে স্টোর অ্যাকাউন্টের মধ্যে চলে যাবেন। প্লে স্টোর অ্যাকাউন্টের মধ্যে চলে যাওয়ার পর প্লে স্টোরের যে সার্চ বারটি রয়েছে এই সার্চ বারে আপনারা টাইপ করবেন জিওট্রপিক, ZOETROPIC, জিওট্রপিক দিয়ে বন্ধুরা আপনারা সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে বন্ধুরা দেখবেন নতুন একটি অ্যাপ্লিকেশনের ইন্টারফেস এখানে আপনারা চলে আসবে, দেখতে পাবেন। তো বন্ধুরা আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা ডেসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকেও কিন্তু ইনস্টল করে নিতে পারেন। তো বন্ধুরা যখন আপনাদের অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল ইনস্টলেশন হয়ে যাবে দেখবেন ওপেন বলে একটি অপশান আপনার স্ক্রিনের মধ্যে চলে আসবে। তো আপনারা কী করবেন, এই ওপেন অপশানটিতে টাচ করবেন। ওপেন অপশানটিতে টাচ করার সাথে সাথে বন্ধুরা দেখবেন নতুন একটি ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তো কিছুক্ষণ ওয়েট করবেন আপনারা। ওয়েট করার সাথে সাথে বন্ধুরা দেখবেন নতুন আরেকটা ইন্টারফেস আসবে, যেখানে আপনারা নেক্সট বলে একটি বাটন আপনারা দেখতে পাবেন নিচের দিকে। তো আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখবেন নেক্সট আপনারা করতে থাকবেন, দেখবেন একটি নতুন ইন্টারফেস চলে আসবে এবং ওকে বলে একটি অপশান আপনারা দেখতে পাবেন। তো আপনারা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর বন্ধুরা দেখবেন নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাদের কন্টিনিউ বলে একটি অপশান চলে আসবে। তো আপনারা এই কন্টিনিউ বাটনটিতে আপনারা ক্লিক করবেন বা টাচ করবেন। তো টাচ করার সাথে সাথে বন্ধুরা দেখবেন নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা নিচের দিকে দেখতে পাবেন ট্যাপ হিয়ার টু গেট স্টার্টেড। তো আপনারা ট্যাপ হিয়ার টু গেট স্টার্টেড এই বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা দেখবেন দুটি অপশান আপনাদেরকে দেখাবে, একটা হচ্ছে ক্যামেরা, একটা হচ্ছে গ্যালারি। তো আপনারা চাইলে ক্যামেরাটা ইউজ করে কোনো একটা ছবি তুলে সেটার ওপর এফেক্টগুলো দিতে পারেন। তো আমি আপনাদেরকে গ্যালারিটা চুজ করে কোনো একটা ছবি নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারাও চাইলে গ্যালারিটা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি গ্যালারি থেকে একটা ছবি নিয়ে নেবো, সেই জন্য আমি গ্যালারিটাতে টাচ করলাম। তো টাচ করার সাথে সাথে বন্ধুরা আপনাদেরকে ফটো মিডিয়া এগুলোর পারমিশনটা অ্যালাউ করতে বলবে। তো আপনারা পারমিশনটিকে অ্যালাউ করে দেবেন। তো বন্ধুরা পারমিশনটিকে অ্যালাউ করার সাথে সাথে বন্ধুরা দেখবেন নতুন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে দেখতে পারবেন আপনার ফোনে যে সমস্ত ফোল্ডারগুলি রয়েছে সেই ফোল্ডারগুলো কিন্তু এখানে চলে আসবে। তো আপনারা এর মধ্যে থেকে যে কোনো একটি ছবি বেছে নেবেন যার উপর আপনারা মোশন এফেক্টে দিতে চাইছেন। তো বন্ধুরা আমি স্ক্রিনশট ফোল্ডারটির মধ্য থেকে একটি ছবি আমি নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখবেন নতুন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনাদেরকে নিউ মেমোরি, এখানে একটি আপনাদেরকে যে কোনো একটি নাম আপনাদেরকে লিখে দিতে হবে। আপনারা চাইলে বাই ডিফল্ট নেমটাও কিন্তু ইউজ করতে পারেন। তো আমি পিপি দিয়ে দিলাম, দিয়ে সেভ বাটনে ক্লিক করে দিলাম। তো আপনারাও যে কোনো একটি নাম দেবেন, দিয়ে দেওয়ার পর বন্ধুরা আপনারা সেভে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা দেখবেন নতুন একটি ইন্টারফেস কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার ফোনের মধ্যে চলে আসবে। তো বন্ধুরা এখানে দেখুন একটি ছবি রয়েছে, যেই ছবিটির মধ্যে কি হচ্ছে, কোনো একটি লোক জলের মধ্যে লাফ দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। তো বন্ধুরা এখন এখানে দেখুন যে জল এবং আকাশ এগুলো কিন্তু চলমান নেই, জলটা কিন্তু স্থির রয়েছে এবং আকাশটাও কিন্তু স্থির রয়েছে। তো বন্ধুরা এই ছবিটির মধ্যেই কিন্তু আমি এফেক্টটা দেব, মোশন এফেক্টটা দেব। সেই এফেক্টটা দিয়ে দিলে কী হবে দেখবেন এই আকাশটা কিন্তু এই দিক থেকে এইদিকে কিন্তু চলতে থাকবে এবং নিচে যে জলটা রয়েছে জলটাও কিন্তু এই দিক থেকে এইদিকে চলমান হবে। তো বন্ধুরা আমি তাহলে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে এটা আপনারা কিভাবে করবেন। তো প্রথমত বন্ধুরা আপনাদেরকে ঠিক করে নিতে হবে যে কোন কোন জায়গাগুলোকে আপনারা স্থির রাখবেন। তো যেই জায়গাগুলিকে আপনারা স্থির রাখবেন সেই জায়গাগুলিকে আপনাদেরকে মাস্ক বলে একটি বাটন এখানে রয়েছে, তো এইখানে টাচ করে আপনারা সেই জায়গাগুলিকে আপনারা সিলেক্ট করে নেবেন।
তো বন্ধুরা যেই জায়গাগুলিকে আপনারা স্থির রাখবেন সেই জায়গাগুলিকে স্থির রাখার জন্য আপনাদেরকে মাস্ক যে বাটনটি রয়েছে এই মাস্ক বাটনটিতে আপনারা টাচ করবেন। তো টাচ করার সাথে সাথে দেখবেন একটা কার্সার চলে আসবে ছোট্ট মতো, ওটাকে আপনারা এখান থেকে প্লাস মাইনাস করে কিন্তু বড় ছোট করে নিতে পারবেন। তো আমি এই রকম রাখার পর বন্ধুরা আমি ধরুন এটাকে আমি স্থির রাখবো। তো প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে, যেই জায়গাগুলিকে আপনারা স্থির রাখবেন সেই জায়গাগুলিকে আপনাদেরকে এই মাস্ক ইউজ করে স্থির সিলেক্ট করে নিতে হবে। তো আমি যেহেতু লোকটাকেও স্থির রাখবো, তো সেই জন্য এই যে লোকটির লাভ দেওয়ার চেষ্টা করছে, এই লোকটিকেও কিন্তু আমাকে মাস্ক ইউজ করে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো বন্ধুরা আপনারাও এটিকে কিন্তু সিলেক্ট করে নেবেন, আপনাদের ইচ্ছে মতো কিন্তু সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো টিউটোরিয়ালের ক্ষেত্রে আমি বন্ধুরা একটু তাড়াতাড়ি করব, যাতে করে আমার এটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে। তো আপনারা আপনাদের সময় মতো কিন্তু একটু ভালো করে আপনারা একটু সিলেক্ট করে নেবেন কোন জায়গাগুলোকে আপনারা সিলেক্ট করতে চাইছেন। তো মাস্কটাকে আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু বড় ছোটও করে নিতে পারবেন, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এটাকে আমি একটু ছোট করে নেব, কারণ এখানটাতে নাহলে প্রবলেম হবে। তো আমি দেখুন এখানে আপনাদেরকে জুম করে আপনারা ভালোভাবে দেখতে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো আমি মাস্ক ইউজ করে কিন্তু পুরোটাকে সিলেক্ট করে নিলাম। তো আমাকে আরেকটা জায়গায় সিলেক্ট করতে হবে, দেখুন এই জায়গাগুলোও কিন্তু আমাকে স্থির করতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আমি আরেকবার মাস্ক ইউজ করব। তো একটু ছোট আমাকে করে নিতে হবে, তো আমি একটু ছোট করে নিলাম। তো এই জায়গাগুলোকে কিন্তু আমাকে একটু ছোট সিলেক্ট করে নিতে হবে। তো আমি সেই জন্য একটু সিলেক্ট করে নিলাম এই জায়গাগুলোকেও, ঠিক আছে। তো বন্ধুরা আপনারা আপনাদের ইচ্ছে মতো কিন্তু সিলেক্ট করে নেবেন। তো এরপর ব্যাপার হচ্ছে আমি মাস্ক করে নিলাম, কোন জায়গাগুলোকে আমি স্থির রাখবো সেটা কিন্তু আমার করা কমপ্লিট। এরপর যেটা করতে হবে, আপনি কোন জায়গাগুলোকে চলমান রাখবেন, সেটা হচ্ছে আকাশটাকে আপনি চলমান করবেন আর জলটাকে আপনি চলমান করবেন। তো কোন দিকে করবেন সেটা আপনাদেরকে ঠিক করে নিতে হবে। তো বন্ধুরা আমি আকাশটাকে এই দিকে চলমান করব এবং জলটিকে এই দিকে চলমান করব। তো সেটা কিভাবে করব আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো বন্ধুরা এই চলমান করার জন্য আপনারা এই মোশন বলে যে বাটনটি রয়েছে, এই মোশন বাটনটিতে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর বন্ধুরা আমি আকাশটাকে প্রথমে করছি। তো আপনারা যেদিকে আপনারা চলমান করবেন তীরটা কিন্তু সেই দিকে মোশনগুলি দেবেন। ওই মোশনে টাচ করার পর আপনারা একটা ক্রস চলে আসবে, আপনারা টাচ করে এই তীরটিকে এইভাবে কিন্তু দিয়ে দেবেন, ঠিক আছে। আপনাদের ইচ্ছে মতো কিন্তু তীরটিকে এইভাবে কিন্তু দিয়ে দেবেন, ঠিক আছে। তো আমি দিয়ে দিলাম, হয়ে গেল আমার কমপ্লিট। এরপর আপনাদেরকে যেটা করতে হবে, এটা আকাশের কাজটা কমপ্লিট। এরপর আপনি চাইছেন জলটাকে চলমান করতে এই দিক থেকে এই দিকে, তো আপনারা মোশনটা ইউজ করতে পারেন। তো আমি সিকোয়েন্স বলে যে বাটনটি রয়েছে, সিকোয়েন্সের বাটনটার কাজ আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো আপনারা মোশন ইউজ করতে পারেন, সিকোয়েন্সও ইউজ করতে পারেন। তো আমি এক্ষেত্রে সিকোয়েন্সটা ইউজ করলাম। ইউজ করার পর যেহেতু আমি এই দিক থেকে করবো, তাই সিকোয়েন্সটা ধরে দেখুন টেনে দিলাম, তীরটা কিন্তু এই দিকে রয়েছে, ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু বন্ধুরা আমার কাজ পুরোপুরি কমপ্লিট। এরপর যেটা আপনাদেরকে করতে হবে, এই কোণার দিকে যে তিনটে লাইন বা তিনটে ডট আপনারা দেখতে পাচ্ছেন, এই তিনটে ডটে আপনারা টাচ করবেন। টাচ করার সাথে সাথে বন্ধুরা দেখবেন নতুন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে দুটি অপশান আপনারা দেখতে পাবেন, সেভ অ্যান্ড এক্সপোর্ট ভিডিও। তো আপনারা সেভ অ্যান্ড এক্সপোর্ট ভিডিও এটিতে টাচ করবেন। তো টাচ করার সাথে সাথে বন্ধুরা দেখবেন দুটি একটা নতুন একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে দুটি অপশান আপনারা নিচের দিকে দেখতে পাবেন। সেটা হচ্ছে একটা হচ্ছে উইদাউট লোগো, একটা হচ্ছে উইথ লোগো। তো বন্ধুরা উইদাউট লোগোটা হচ্ছে আপনার পেড, ওটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা যদি আপনারা কিনতে পারেন তবে কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন। তো যেহেতু আমারটা ফ্রি অ্যাপ্লিকেশন, তাই আমি উইথ লোগো এটাই কিন্তু ব্যবহার করব। তো উইথ লোগোতে আমি টাচ করলাম। তো বন্ধুরা টাচ করার সাথে সাথে বন্ধুরা দেখবেন দুটি অপশান কিন্তু চলে আসবে, একটা হচ্ছে MP4, একটা হচ্ছে জিপ। আমি MP4টাই করতে চাইছি, তো আমি MP4টাতে টাচ করলাম। তো টাচ করার সাথে সাথে বন্ধুরা দেখবেন আপনার ভিডিওটা ক্রিয়েটিং কিন্তু শুরু হয়ে যাবে। তো এটা আপনার 100% যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন আপনার ভিডিওটি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা আমি একটু স্কিপ করে গেলাম, এটা 100% হওয়ার পর আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, ওকে। তো বন্ধুরা দেখুন 95% হয়ে গেছে, তো কিছুক্ষণের মধ্যে 100% হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা 100% কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো 100% হয়ে যাওয়ার সাথে সাথে বন্ধুরা দেখবেন নতুন একটি ইন্টারফেস কিন্তু আপনার এখানে চলে আসবে। তো এখান থেকে আপনারা কাউকে শেয়ার করতেও পারেন। তো আমি ব্যাক করে চলে যাচ্ছি, ব্যাক করে আমি আপনাদেরকে গ্যালারির মধ্যে থেকে আপনাদেরকে চালিয়ে একটু দেখিয়ে দিচ্ছি যে ভিডিওটি কেমন তৈরি হয়েছে, ঠিক আছে। তো আমি চলে গেলাম, তো সেই জন্য আমি আপনাদেরকে গ্যালারির মধ্যে চলে গেলাম। গ্যালারির মধ্যে চলে যাওয়ার পর বন্ধুরা আমি দেখুন এই জায়গাতে চলে গেলাম, জিওটপিক ভিডিও, ঠিক আছে। জিওটপিক ভিডিওতে একটি ভিডিও ক্রিয়েট হয়েছে, তো ওই ভিডিওটাই ক্রিয়েট হয়েছে, আমি আপনাদেরকে একটু প্লে করে দেখিয়ে দিই।
তো বন্ধুরা দেখুন আপনারা ভিডিওটা কি দারুণ একটা এফেক্ট চলে এসেছে। দেখুন এখানে কিন্তু আপনারা জলটাকে চলমান দেখতে পাচ্ছেন এবং আকাশটাকেও কিন্তু এদিক থেকে এদিকে কিন্তু চলমান দেখতে পাচ্ছেন। আর দেখুন বন্ধুরা, যেহেতু আমি উইথ লোগো করেছিলাম তাই এখানে লোগোটাও কিন্তু চলে এসেছে। উইদাউট লোগো তো করা যাবে না, যেহেতু এটা ফ্রি অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা যে কোনো ছবির মধ্যে কিন্তু আপনারা বিভিন্ন রকম এফেক্ট দিতে পারবেন, সেটা হচ্ছে মোশন এফেক্ট। তো আপনারা আপনাদের ইচ্ছে মতো কোনো একটি ছবি বেছে নেবেন। তো সেই ছবিটা হতে পারে আপনার কোনো নদীর ধারে তোলা ছবি, সেক্ষেত্রে আপনি নদীর জলটাকে চলমান করতে পারবেন, বা খোলা আকাশের তলায় দাঁড়িয়ে কিন্তু কোনো একটা ছবি তুলে সেই আকাশটাকে আপনারা চলমান করতে পারবেন। ঠিক আছে। তো বন্ধুরা এই টিউটোরিয়ালটি থেকে যদি আপনাদের কোনো রকম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন, আর বন্ধুদেরকে শেয়ার করে বন্ধুদেরকেও শেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা এইরকম নতুন নতুন অ্যান্ড্রয়েড টিপস পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনটিতে আপনারা ক্লিক করবেন। তাহলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও দেবো তার নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।